প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, মুরগি তোলার আগে কিভাবে খামারটা জীবাণুমুক্তকরণ করব। তো আজকে একদম সম্পূর্ণ এ টু জেড লাইভ দেখাই দেবো কীভাবে করবেন। তো প্রথমে এরকম একটা হাঁড়ি নেবেন। অনেকে ওই অল্প অল্প করে চুনগুলো, আমি বলবো না, এরকম একটা হাঁড়ি নেবেন, নিয়ে এই দেখেন আমি এখানে চুন দিয়েছি, হয়তো উঠছে। এটা হচ্ছে পাথুরে চুন বলে এটাকে। এটাকে বলা হয় পাথুরে চুন। মানে এই চুনটা পানিতে দিলে তকবক তকবক করে ফোটে, আমি সেটাও দেখাই দেবো। এই চুনটা নেবেন হচ্ছে 100 মুরগির খামারের জন্য, মানে 100 স্কোয়ার ফিট জায়গার জন্য 2 কেজি চুন নেবেন। তা আমার এখানে 500 স্কোয়ার ফিট জায়গা আছে, তো এখানে 10 কেজি মতন চুন নিয়েছি। দেখুন, যত বেশি নেবেন তত ভালো। আপনার বাজেটের ওপর নির্ভর করবে। মানে যত বেশি চুন দেবেন তত জীবাণু ধ্বংস হবে, এই হচ্ছে প্রথম কথা। তো এইভাবে চুনটা নেওয়ার পরে ফুল পানি বোঝাই করে দেবেন, দেখবেন ফুটবে। তো এইভাবে চুনে পানি দিয়ে দিলাম, সম্পূর্ণ চুন। আর অনেকে আছে শামাকের চুন ব্যবহার করে। শামাকের চুনটা হচ্ছে পান খাওয়ার জন্য। শামাকের চুনে কোনো জীবাণু ধ্বংস করে না, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। এই চুনটা একটুখানি পরে ফুটবে, মানে গরম হয়ে যাবে, পানিটা ফুল গরম হয়ে যাবে, ফুটবে। অবশ্যই পাথরের চুন ব্যবহার করবেন, তা না হলে কিন্তু ওই চুন ব্যবহার করাটা আরও হিতে বিপরীত হয়ে যাবে। মানে শামাকের চুনে কোনো রকম জীবাণু ধ্বংস করে না, আরও উল্টা জীবাণু আনে। তো সবসময় এটা মাথায় রাখবেন। ফুল এক হাঁড়ি আমি পানি, আমার এখানে 500 স্কোয়ার ফিট জায়গা, তো এক হাঁড়ির মতন জায়গায় পানি হলে হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কীভাবে লেপে দেবেন চুনগুলো, আমি সম্পূর্ণ এ টু জেড দেখাই দেবো। তো কি মনে হচ্ছে এগুলো দুধ না? তা আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আসেন এক গ্লাস করে খাওয়াই দিই দুধগুলো। তো এইভাবে গোলানোর পরে ডাইরেক্ট হচ্ছে ইয়েতে আপনারা দিয়ে দেবেন, আমি সেটা দেখা দিচ্ছি। এবার দাও, ইয়েতে দাও চুনগুলো, এক বালতি নাও। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এই যে চুনগুলো নিলাম, ফুল আপনারা একদম এভাবে ঢেলে দেবেন। এই যে সিম্পল এইভাবে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে ঝাড়ু দিয়ে একদম ওই যে ওপর টোপর যতগুলো আছে, দেখুন আপনাদেরকে এ টু জেড দেখাই দিই। এইভাবে একদম কমপ্লিট করে দিয়ে দেবেন, একদম উপর টুপর যাতে সব জায়গায় লাগে, কোনো জায়গা গ্যাপ থাকে না। আর পানিটা বেশি পরিমাণে দেবেন, কোনো গর্ত থাকলে বা ইয়ে থাকলে যাতে পানিটা উঠে যায়। দেখুন চুন দেওয়ার নিয়মটা একটু দেখাই দিই। এই বিট টিট সব উঠে যাবে, মানে এই দেয়ালে, ওই দেয়ালে কোলেও চলে যাবে। এই যে সাইডে যে জায়গাটুক থাকে না, ওই জায়গাটাও চুন লাগবে। এটা সবসময় মাথায় রাখবেন, কারণ ওই জীবাণু যত আছে ময়লা কিন্তু সাইডে বেঁধে থাকে। তো অবশ্যই সাইডটা ভালোভাবে ধুয়ে দেবেন চুনের পানি দিয়ে। আর যতটা সম্ভব বেশি পরিমাণে চুন দেবেন, মানে যত চুন দেবেন তত উপকার, যত কম দেবেন তত লস। তা 1 কেজি চুনের দাম কিন্তু বেশি না, হয়তো 30 থেকে 40 টাকা নেয় পাথরের চুন যেটা। আমি এক বস্তা আনছিলাম 27 টাকা করে নিয়েছিল। তো আপনারা এটা সবসময় মাথায় রাখবেন যে চুন যত দেবেন তত লাভ। হয়তো 5 কেজি চুনের দাম কত, 150 টাকা, 150 টাকা যাক, বেশি যাক, 10 কেজির জায়গায় 15 কেজি দিলাম, সমস্যা নাই তো। আর চুনটা দিলে মাটিটা শক্ত থাকে, মানে মাটিটা শক্ত থাকে বলতে লিটার চেঞ্জ করতে খুবই সুবিধা হয়। তো আর এক দিক তো উপকার হলো না। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে, চুন দেওয়ার আগে খামারটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর শুধু চুন দিলেই কিন্তু হবে না। ধরেন আমি আজকে চুন দেবো, কালকের মধ্যে শুকায় যাবে। কালকের মধ্যে শুকায় যাওয়ার পরে আমি আবার একটা যে কোনো কোম্পানির ভাইরাস মুক্ত করার ভাইরাসিল বা যে কোনো একটা ভাইরাস মুক্ত করার ওষুধ এনে 5 লিটার পানিতে মিশায় একদম পুরো ঘর টর, এই যে চাল টাল যেগুলো আছে সাইড টাইড সব স্প্রে করে দেবো, তলা টলা এ টু জেড পুরো স্প্রে করে দেবো, যাতে মানে সাইড যে এগুলো তো চুন দেওয়া সম্ভব না, সাইডে তো চুন দেওয়া সম্ভব না, সাইডে তখন চুনগুলো দেবো। আর আবারও বলে রাখি, আমার 2টা খামার, এটা হচ্ছে বড় শেড, এই শেডটা হচ্ছে আমার বড় শেড। আর ওই সাইডে একটা ছোটো শেড আছে, যেটা আপনারা একদিন ভিডিও দেখছিলেন, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখুন ওই যে ওই সাইডে একটা বড় ছোটো শেড। তো ওঠাই আমি মুরগি রাখি হচ্ছে 15 দিন, শীতকাল বলে 20 দিন রাখবো। আজকে বয়স হচ্ছে 17 দিন পার হয়ে 18 দিনে পড়েছে। তো 2-3 দিনের ভিতরে এই ঘরে আনবো। আর ওই ঘরে লিটারটাও আজকে চেঞ্জ করে দেবো, কারণ হচ্ছে শীতকালে আমি 4 দিন পর পর লিটার চেঞ্জ করি, অনেক সময় 3 দিন পর পরেও করি, কারণ আমার মুরগি শীতকালে কখনো পেটে পানি হয় না। এই যে লিটার চেঞ্জ করার কারণে অনেকে 6-7 দিন পরে চেঞ্জ করে, হয়তো 50টা-100টা মুরগির পেটে পানি হয়ে যায়, তখন কিন্তু লস। লিটারের দাম তো বেশি না। আর আমরা নিজেরাই ছোটো খামারে একটু বেশি বেশি চেঞ্জ করি। এই খামারটা আসার পরে 8-10 দিন পরে চেঞ্জ করি, কিন্তু ওইটাই কিন্তু 3 দিন পর পর চেঞ্জ করি, মানে ছোটোবেলায় মুরগির পেটে পানি হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর সবথেকে বড় যে বিষয়টা, একটা খামারে মুরগি বেচার পরে মিনিমাম 10 দিন রেস্ট দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে আজকে মুরগি বেচলাম, 2 দিন পরে মুরগি নিয়ে আসে,
এগুলো ভাই করবেন না। এগুলো করলে কিন্তু প্রচণ্ড আকারে বড় বিপদের সম্মুখীন হয়ে যাবেন। এমন সময় দেখা গেলো আপনার একটা ভাইরাস লেগে রয়েছে, ওই ভাইরাসটাই আপনার মুরগির লেগে যাবে, নতুন মুরগির। তো অবশ্যই একটা খামারে 10 দিন প্লাস রেস্ট দেওয়ার চেষ্টা করবেন। আর যদি পারেন এরকম যদি বড় খামার আপনার থেকে থাকে, ধরেন 1000-এর একটা শেড আছে, বাচ্চার জন্য একটা ছোটো করে ঘর বানাবেন, যাতে ওই বাচ্চাটা 15 দিন পর্যন্ত ঘরে রাখা যায়। ঘর চেঞ্জ করলেও কিন্তু মুরগি খুব দ্রুত বাড়ে, এটা কিন্তু আপনারা জানেন না। আপনারা যদি ঘরটা চেঞ্জ করতে পারেন, মুরগি খুব দ্রুত বাড়বে। তো এই বিষয়গুলো মাথায় রেখে সবসময় খামার পরিচালনা করবেন। আর খামার পরিচালনা করার সময় সবসময় ধৈর্য রাখবেন, প্রচুর পরিমাণ ধৈর্য রাখতে হবে। ধৈর্য না হলে কিন্তু খামার পরিচালনা করতে পারবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো নতুন দর্শক থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ওদিকে তো চুনের কাজ চলছে, A to Z ভিডিও তো আপনাদের দেওয়া সম্ভব না, লং হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।